হ্যালো সবাইকে নতুন একটা মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজ ভিডিওটা শুরু করছি টোটোতে বসে, কারণ বাড়িতে বসে একদমই সময় পাইনি। রেডি হয়ে এত তাড়াতাড়ি রেডি হয়েছি যে ভিডিও তৈরি করার। এখন দেখো মিষ্টি কিনে নিলাম। আর তোমরা হয়তো আমাদের এই লাল পেড়ে সাদা শাড়ি দেখে হয়তো ভাবছো পলাশীর আশ্রমে যাচ্ছি। না না, আজকে পলাশীর আশ্রমে যাচ্ছি না, আজকে যাচ্ছি মায়ের মন্দিরে। আমাদের হালি শহরে অনেক পুরনো, মানে খুবই প্রসিদ্ধ সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে, যেখানে আমার মা আর আমার বোন হচ্ছে অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা চারজনে একসাথে আজকে ওই মন্দিরে পুজো দেব। ভাবলাম আজকে মায়ের কাছে আসি, আর মা তো না ডাকলে সন্তান তো তার কাছে যেতে পারে না কখনোই। তাই আজকে মা ডেকেছেন, আর মায়ের ডাকে সাড়া দিয়ে কিন্তু আমরাও চলে এসেছি মায়ের কাছে। দিনটা ছিল শনিবার, একদমই খুব সুন্দর, আর কৃষ্ণপক্ষ ছিল। মাকে পুজো দেওয়ার আজকের থেকে ভালো শুভ দিন আর হতেই পারে না। তাই চলে এলাম। তারপর মায়ের রূপ দেখে তো দেখেইছো কত সুন্দর রূপ। তারপর দেখো মাকে একটা সুন্দর একটা শাড়ি দিলাম মাকে। তোমরা তো এর আগেও দেখেছো যে আমি রামপ্রসাদ কালীবাড়িতেও দিয়েছি, তাই ভাবলাম এবার সিদ্ধেশ্বরী মাকেও একটু শাড়ি দিই। কখনো কখনো মনে খুব ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করা উচিত, যাতে মনটাও আমাদের ভালো থাকে, আর আমাদের মনে হয় যে আমরা হচ্ছে মায়ের জন্য কিছুটা হলেও করতে পেরেছি। যাই হোক, তারপরে তো তোমরা এই ঠাকুরমশাইকে সবাই চিনবে, আর তোমরা আমার ভিডিওতে অনেক সময় ঠাকুরমশাইকে দেখে থাকবে। ইনি আমাদের বিয়ে দিয়েছিল, আর আমাদের বাড়ির কুলপুরোহিত উনি। তো সবসময় আমাদের বাড়িতে উনিই পুজো দেয়, মানে আমার বাপের বাড়িতে। তারপর অঞ্জলি দিয়ে নিলাম। তারপরে বাবার মাথায় একটু জল ঢেলে নিলাম। মায়ের কাছে এসেছি আর বাবার মাথায় জল ঢালবো না, এটা হয়? তারপর দেখো গঙ্গা জল একটু বাবার মাথায় ঢেলে দিলাম। আর এখন তো শ্রাবণ মাস চলছে, তার জন্য ভাবলাম আরও ভালো করে একটু আজকের দিনটাতে একটু ভালো করে ঢেলে নিই বাবার মাথায় জল। প্রত্যেক শ্রাবণ মাসের সোমবার তো আর বাবার মাথায় এই পবিত্র স্থানে এসে জল ঢালতে পারবো না। তাই এই কারণেই হচ্ছে আজকে যখন এসেছি মায়ের কাছে, তখন একেবারে বাবার মাথায় জল ঢেলেই যাই। কারণ শ্রাবণ মাসে শুনেছি বাবার মাথায় জল ঢালা তো খুবই পুণ্যের কাজ। সেটা হোক না শনিবার, অসুবিধা তো নেই কিছু, বাবা ঠিকই মানিয়ে গুছিয়ে নেবে। তারপর বাবাকে সুন্দর করে একটা বাবার পছন্দের ফুলের মালা পরিয়ে, তারপর ফুল দিয়ে ভালো করে সাজিয়ে বাবাকে আমার মনস্কামনা জানিয়ে, তারপরে এখন কিন্তু মনিও এসে গেল। মনি হচ্ছে একটু ফুল বেলপাতা দিয়ে দিল বাবাকে। তারপরে হচ্ছে ভালো করে হচ্ছে মোমবাতি ধূপকাঠি বাবাকে আর হচ্ছে মাকে দেখাচ্ছিলাম। আর আমি না ঠিক করে না সব কিছু অনেক কিছু শিখেছি মনির থেকে, কারণ মনি অনেক ধার্মিক একজন মানুষ। আমার মাও ধার্মিক, কিন্তু আমি বলবো মনি অনেক কিছু নিয়ম আমি মনির থেকে শিখতে পেরেছি। তারপরে হচ্ছে আমরা একটু গল্প করছিলাম। তারপর তোমাদেরকে পুরো জায়গাটা খুব ভালো করে দেখালাম। অনেকেই চেনো হালিশহরে যারা থাকো। তারপরে এই যে এই ভদ্রমহিলাটা বসে থাকে, উনি অনেকবার আমাকে বলছিল যে কিছু টাকা দিতে। তখন ভাবলাম যে প্রসাদও দিই, একটু কিছু খুচরো টাকা ছিল যেহেতু, তাই জন্য দিতে পারলাম। সবসময় দেওয়া সম্ভব হয় না, কারণ খুচরো টাকা থাকে না ব্যাগে। তারপরে এখন অটোতে করে বাড়ি যাচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।